জমে উঠেছে পটুয়াখালীর ৩ উপজেলা আর নেত্রকোনার সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। আর এই ৪ উপজেলাতেই নির্বাচনে জয় পেতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে, দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। তবে ধারণা করা হচ্ছে নেত্রকোনা সদরে চেয়ারম্যান পদে হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট। এদিকে ভোটাররা চান যোগ্য প্রার্থী এবার জয়ী হবে, এতে তাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। আগামী ২১ মের এই ভোট যুদ্ধে নিরপেক্ষ শান্তিপূর্ণ করতে প্রস্তুত নির্বাচন কমিশন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর ৮টি উপজেলার মধ্যে দ্বিতীয় পর্যায়ে বাউফল, দশমিনা, গলাচিপায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন সহ মোট ৩০ প্রার্থী মাঠে নেমেছেন। দলীয় প্রতীক না থাকায় ভোট সুষ্ঠু হবে বলে মনে করছেন ভোটাররা। তাই এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তারা। যাদের দিয়ে আমাদের এলাকায় উন্নয়ন হবে এবং সৎ যোগ্য প্রার্থী তাদের আমরা ভোট দেব। খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা আসলে যারা সুখে দুঃখে যেই প্রার্থী সর্বক্ষণিক তাদের পাশে ছিলেন এমন প্রার্থীকেই খুঁজছেন দশমিনা উপজেলার সাধারণ ভোটাররা। উন্নয়নের জন্য যে ব্যক্তি সবসময় আমাদের আশেপাশে থাকবে, সুখ দুঃখ বুঝবে, তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করবেন। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রার্থীরা এখন কাটাচ্ছেন ব্যস্ত সময়, দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে। ইনশাল্লাহ আমি এই বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি চাই এই এলাকার মানুষ আমার ভোট আমি দেবো, তাকে খুশি তাকে দেবো। সেই পরিবেশটা যদি বজায় থাকে ইনশাল্লাহ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং ইনশাল্লাহ আমিও বিজয় লাভ করব। আমি বিশ্বাস করি গলাচিপা উপজেলার সর্বস্তরের জনগণ তাদের পবিত্র ভোট আমানতের মাধ্যমে আমাকে ২১ তারিখে আনারস মাকড়ায় ভোট দিয়ে জনতার বিজয় সুনিশ্চিত করবে। আমার প্রিয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন, কিন্তু সেই উন্নয়নের ছোঁয়া আমার দশমিনায় লাগেনি। এখনো আমরা পার হই সাঁকো, পার হই নদী খাল, এখনো আমরা নৌকা মাঝি, এখনো বাই জাল। সেই মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমার দেশের জনগণ বিপুলভাবে ব্যাপকভাবে আমাকে সাড়া দিয়েছে। বিগত দিনে এই 10 বছরের উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি এলাকার উন্নয়নের কাজ করেছি, চেষ্টা করেছি মানুষের যে সমস্ত সমস্যা আছে যেগুলো নিয়ে আমার কাছে আসছে সেগুলো সুন্দরভাবে সমাধান করার। আমি আশা করি যেহেতু নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন এবং দলীয় মাকড়া ছাড়া নির্বাচন, আমি এই নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আশাবাদী ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমরা আমাদের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করছি এবং আশা করছি আগামী ২১ মে বাউফল, দশমিনা, গলাচিপা উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং নেত্রকোনা সদরে এবার ভোটাররা হিসেব করছেন প্রার্থীর যোগ্যতা ও জনসম্পৃক্ততার মানদণ্ড। তারা বলছেন বিপদে যিনি পাশে থাকবেন তাকে নির্বাচিত করা হবে। একজন যোগ্য এবং ভালো প্রার্থী আমরা সবাই বেছে নেব, এটি আমাদের প্রত্যাশা। যারা জনগণের জন্য চিন্তা করেন, জনগণের জন্য ভাবেন, তাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করবে। এদিকে রাত দিন এক করে ভোটারদের দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, আর ভোট পাওয়ার জন্য দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। আমরা রাত দিন জনগণের কাছে ভোট প্রার্থনা করছি এবং ভোটাররা আন্তরিকভাবে আমাকে আশ্বাস দিচ্ছে যে মাদক যেহেতু সমাজের একটা বিষবৃক্ষ, মাদক যে কোনোভাবেই হোক আমি আমার নির্মূল করবো এবং যুব সমাজের জন্য মাদকের দিকে ধাবিত না হয় সেই জায়গা থেকে আমি মানুষ যুব সমাজের জন্য খেলাধুলার দিকে আসে, বিভিন্ন গ্রামে বা বিভিন্ন মহল্লায় আমি লাইব্রেরি করে দিব। এসব উপজেলাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।